খুতুবাতে হাকিমুল ইসলামের মধ্যে কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহি আলাইহি লেখেন, যদি কোনো ব্যক্তি মাদ্রাসায় দান করে তার লাভ কি হবে, যদি কোনো ব্যক্তি মসজিদের মধ্যে দান করে তার জানমাল আল্লাহর রাস্তায় ব্যয় করলে তার লাভ কি হবে। খুতুবাতে হাকিমুল ইসলামের মধ্যে কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহি আলাইহি লেখেন, সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি আফগানিস্তানের বাদশা ছিলেন। আফগানিস্তানের রাজধানীর নাম ছিল গজনি, এখন আফগানিস্তানের রাজধানীর নাম হলো কাবুল। উনি পুরা আফগানিস্তানের প্রধান ব্যক্তি ছিলেন, বাদশা ছিলেন। তবে আমাদের এমপি মন্ত্রী চেয়ারম্যান মেম্বারের মতো এত ব্যস্ত ছিলেন না। আমাদের সমাজের যদি সাধারণ একটা ব্যক্তি যদি নেতার আশপাশে যাওয়ারও সুযোগ হয়, তার ব্যস্ততার শেষ নেই। জুড়ে বলেন ঠিক কিনা? সামান্য একটা চাষটলের মালিক, তার ব্যস্ততার শেষ নেই। সামান্য ৮,০০০ টাকা বেতনে চাকরি করে, তার ব্যস্ততার শেষ নেই। অথচ এত বড় ব্যক্তি এত ব্যস্ততা নিয়েও তিনি প্রতিদিন ২০০ রাকাত নফল পড়তেন। বলেন আল্লাহু আকবার। ইচ্ছা থাকলে উপায় হয়। ও ভাই, আজকে আপনার চাকরির দোহাই দিয়ে আপনি নামাজে যান না, ব্যবসার দোহাই দিয়ে আপনি নামাজে যান না, আজকে ব্যস্ততার দোহাই দিয়ে আপনি কোরআনের ময়দানে আসেন না। যদি ইচ্ছা থাকে, দিলে যদি টান থাকে, মহব্বত থাকে, ব্যবস্থা যিনি করে দিবেন, জুড়ে বলেন তিনি কে? আপনার আসলে মন থেকে কোনো ইচ্ছাই নেই মসজিদে যাওয়ার, মাদ্রাসায় আসার ইচ্ছাই নেই, দিনে মাহফিলে আসার ইচ্ছাই নেই। সুলতান মাহমুদ গজনবী সারাদিনের কাজকর্ম শেষ করে বাড়িতে আসলেন। ঘোড়ায় চড়া অবস্থায় বাড়িতে আসার পরে দেখলেন রাতের গভীর অন্ধকার, শীতের রজনীর মধ্যে ওনার বাড়ির বাতির নিচে বসে বসে মাদ্রাসার এরকম ছোট্ট কোরআনের হাফেজ গভীর রজনীতে বসে বসে আল্লাহর কোরআন পড়ে। সুন্দর করে বসে বসে ছেলেটা কোরআন পড়ে। সুলতান মাহমুদ গজনবী গভীর রজনীতে ঘোড়া থেকে নেমে গিয়ে বলল, বাবারে, এই গভীর রজনীতে, শীতের রজনীতে তুমি কে এখানে কি করো? ছেলেটা বড় দুর্বল হয়ে বলতে লাগলো, জনাব, এই যে আপনাদের পাশেই যে মাদ্রাসা হেফজোখানা, ওইখানের ছাত্র আমি একজন হেফজোখানার ছাত্র। আমি কোরআন মুখস্থ করি, আমি এতিম, আমার বাবা দুনিয়াতে নেই, আমার মা মানুষের বাড়িতে বাড়িতে কাজ করে, আমার কেরোসিনের ব্যবস্থা করে। আজকে কয়েকদিন হয়ে গেল আমার মা অসুস্থ থাকার কারণে আমার কেরোসিনের ব্যবস্থা হয়নি, সবক মুখস্থ হয়নি, ৭ সবক মুখস্থ হয়নি, আমুকটা মুখস্থ হয়নি। তাই কোথায় পড়বো কোথায় পড়বো, কোরআন বুকে নিয়ে গভীর রজনীতে ঘোরাফেরা করতেছি, আপনার বাড়ির বাতির নিচে, আলোর নিচে বসে বসে কোরআন পড়ি। বলেন আল্লাহু আকবার। সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহির দিলটা বড় নরম হয়ে গেল। হওয়ারই কথা, কেননা যেই ব্যক্তি দৈনন্দিন ২০০ রাকাত নফল পড়ে, মাদ্রাসার ছাত্র দেখলে, উলামায়ে কেরামকে দেখলে তার হিংসা হবে না ভালো লাগবে? আর মনে রাখবেন, যারা আলেমদেরকে মোহাব্বত করে, ছাত্রদেরকে মোহাব্বত করে, কোরআনওয়ালাদেরকে ভালোবাসে, আসমানের মালিক আল্লাহ তাদেরকে ভালোবাসে। বলেন ঠিক কিনা? আর যারা আলেমদের সাথে বিদ্বেষ পোষণ করে, যারা বলে এই সমস্ত মোল্লা মৌলবী দেখার আমাদের টাইম নেই, যারা আলেমদেরকে বলে আসো খেলা হবে, খোঁজ নিয়ে দেখেন এই আলেম বিদ্বেষীদের কোনো অস্তিত্ব নেই। এই জন্য সব সময় আলেমদের পাশে থাকবো, তাদেরকে মোহাব্বত করবো, ভালোবাসবো। সুলতান মাহমুদ গজনবী ছেলেটাকে মাদ্রাসার ভিতরে নিয়ে গেল, বাড়ির ভিতরে নিয়ে গেল। বাড়ির ভিতরে নিয়ে নিজের সিংহাসনে বসিয়ে বলল, তুমি আমার মালিক, আমি তোমার গোলাম। আজ থেকে তুমি মালিক, আমি গোলাম। তোমার কি লাগবে তুমি আমার কাছে বলো। ছেলে বলল, আমার বছরে এই পরিমাণ খাবার লাগবে, এই পরিমাণ পোশাক লাগবে, এই পরিমাণ কেরোসিন লাগবে, এই পরিমাণ আমার বছরে এই খোরাকি লাগবে। সুলতান মাহমুদ গজনবী অর্থমন্ত্রীকে ডাক দিয়ে বলল, রাষ্ট্রীয় কোষাগার থেকে নয়, আমার ব্যক্তিগত সম্পদ থেকে ছেলের প্রয়োজন পুরা করো, মাদ্রাসার প্রয়োজন পুরা করো। সকল কিছু নিয়ে যখন ছেলেটা চলে যাবে, খুতুবাতে হাকিমুল ইসলামের মধ্যে কারি তৈয়ব সাহেব উল্লেখ করেন, ছেলেটা চলে যাবে, পিছনের দিকে ফিরে ফিরে তাকায়। সুলতান মাহমুদ গজনবী কি যেন বলবে, কি জানি বলবে। এক পর্যায়ে ছেলেটা এসে বলল, হুজুর আপনি কিছু বলবেন? সুলতান মাহমুদ গজনবী বলে, না না, আমার কিছুই বলার নেই, তবে বাবা আমার মনের একটা ইচ্ছা, বড় কামনা বাসনা। আজ থেকে ১২টা বছর ধরে নিয়মিত আমল করে যাচ্ছি। প্রত্যেক রাত্রিতে শোয়ার আগে ওযু করে ১০০ রাকাত নফল পড়ি, হাজার হাজার বার, শত শত বার দরুদ পড়ে শুয়ে পড়ি, যাতে নবীজিকে স্বপ্ন যুগে দেখতে পারি। ১ বছর, ২ বছর, ১০ বছর, ১২ বছর হয়ে গেল, নবীজিকে স্বপ্ন যুগে দেখতে পারি না। বাবা তুমি মাদ্রাসার ছাত্র, কোরআনের ছাত্র, আমার জন্য একটু দোয়া করবে যেন আল্লাহ আমার মনের ইচ্ছা পূরণ করে। ছেলেটা চলে গেল মাদ্রাসায় গিয়ে আল্লাহর কাছে দোয়া করলো। পরের রাত্রিতে সুলতান মাহমুদ গজনবী শুইতে দেরি হলো, নবীজিকে স্বপ্ন যুগে দেখতে দেরি হলো না। বলেন সুবহানাল্লাহ।
আল্লাহর নবীর হাদিস প্রমাণ করে, মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআনি লিআন্না আশ-শাইতানা লা ইয়াতামাসসালু বিসূরাতি। যে আমার উম্মত স্বপ্ন যুগে আমাকে দেখলো সে আমাকেই দেখলো। শয়তান সকল মানুষের রূপ ধারণ করতে পারে, নবীজি বলেন শয়তান আমার রূপ ধারণ করতে পারে না। এই জন্য যে নবীজিকে দেখলো সে নবীকে দেখলো। ও ভাই, কত আশাই তো মনের মধ্যে রাখলাম, কত মানুষকে দেখার স্বপ্ন জাগলো। নবীজিকে দেখার স্বপ্ন যদি জাগে তাহলে আল্লাহর রাস্তায় দান করে মাদ্রাসার ছাত্রদের মাথায় হাত বুলিয়ে যদি দোয়া চাই, দোয়া যিনি কবুল করে নেবেন, জুড়ে বলেন তিনি কে? সুলতান মাহমুদ গজনবী স্বপ্ন যুগে নবীজিকে দেখার পরে স্বপ্ন যুগে আবেগে আপ্লুত হয়ে চোখের পানি ছেড়ে দিলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আগে বলেন 12 বছর আপনাকে দেখতে পারিনি, আজকে কেন আমি আপনাকে দেখতে পেলাম? কারণটা আগে জানতে চাই। নবীজি বলেন, সুলতান মাহমুদ, তোমাকে তো বড় বুদ্ধিমান মনে করেছিলাম, বড় জ্ঞানী মনে করেছিলাম তুমি বুঝতে পারবে, তুমি কি বুঝনি? 12 বছর তোমার সাক্ষাতে আসিনি, আজকে কেন আসলাম? মাদ্রাসায় দান করেছো, তালিবুল ইলমকে মহব্বত করেছো, কোরআনের হাফেজের চাহিদা পূরণ করেছো, তারা দোয়া করেছে, আল্লাহ দোয়া কবুল করেছে, আমি চলে এসেছি। দীর্ঘক্ষণ কথাবার্তা হওয়ার পরে যখন সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি বুঝলেন নবীজিকে উনি এখন চলে যাবেন, এবার সুলতান মাহমুদ গজনবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, যাওয়ার আগে আরেকটা কথা আপনি আমাকে বলে দেন। ভালো একটা মানুষের সন্ধান আমি করতেছি, যদি পাই তার সংস্রবে চলে যাব, তার সোহবতে চলে যাব। আল্লাহর নবী বললেন, ভালো মানুষের সন্ধান তুমি করতেছো এখন কেন? এটা তো 1450 বছর আগে দুনিয়াতে থেকেই আমি বলে দিয়েছি ভালো মানুষ কারা। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যারা কোরআন পড়ে, যারা কোরআন পড়ায়, পৃথিবীর সবচেয়ে ভালো হলো তারা। বলেন ঠিক কিনা? বলতেছিলাম, ও আমার যুবক ভাইরা, আমি বেশি ভূমিকা বা বেশি লম্বা করতেছি না। হযরতে আব্দুল্লাহর চাচা এবার আব্দুল্লাহকে বলল, আব্দুল্লাহ, যদি ঈমান না ছাড়ো তাহলে তোমাকে আমার সম্পদ থেকে এবং তুমি তোমার বাবার একমাত্র সন্তান, বাবার সম্পদ থেকেও তোমাকে মাহরুম করা হবে। হযরতে আব্দুল্লাহ মুস্কি হাসি দিয়ে চাচাকে ডাক দিয়ে বলে, ও চাচা, আপনার সম্পদ আর আমার বাবার সম্পদ থেকে আমাকে মাহরুম করবেন? আরে আপনি কি বলেন? এই পুরা মক্কাবাসীদের সম্পদ যদি আমার মালিকানায় চলে আসে, আর যদি আমাকে প্রস্তাব করা হয় ঈমান ছাড়ার জন্য, শুধু মক্কাবাসীদের সম্পদ নয়, পুরা দুনিয়া যদি আমার মালিকানায় চলে আসে, আল্লাহর কসম দুনিয়ার লাথি মারবো, এক মুহূর্তের জন্য ঈমান ছাড়া যাবে না। কেননা হযরতে আব্দুল্লাহ তার চাচার দিকে লক্ষ্য করে বলে, ও চাচা, কেন দুনিয়া পাওয়ার পরেও আমি ঈমান ছাড়বো না? আপনি জানেন আমাদের নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, যাররা পরিমাণ ঈমান অন্তরে নিয়ে যে ব্যক্তি মারা যাবে, যাররা পরিমাণ ঈমান যার অন্তরে আছে, সেই ব্যক্তিকে আল্লাহ যেই জান্নাত দান করবেন, ওই জান্নাতের পরিধি হলো এই দুনিয়ার 10 দুনিয়া পরিমাণ। সহিহ মুসলিমের হাদিস, তাকরার সহ 441, 42, 43 এই হাদিসগুলো আপনারা পড়ে দেখবেন। সর্বনিম্ন জান্নাতি ব্যক্তির জান্নাতের পরিধি দুনিয়ার 10 দুনিয়া পরিমাণ। এবার চাচা যখন দক্ষ করে দেখতে পেল আব্দুল্লাহর জানের ভয়ও নেই, মালের ভয়ও নেই, এবার আব্দুল্লাহকে চাচা বলল, যা বাড়ি থেকে বের হয়ে যা। হযরতে আব্দুল্লাহ এবার চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ও চাচা, আপনি না আমাকে সন্তানের মতো লালন পালন করেছেন, বাবার ইন্তেকালের পরে আপনি আমাকে বাবার আদর দিয়েছেন, বাবার মতো আপনি আমাকে মোহাব্বত ভালোবাসা দিয়েছেন। ও চাচা, আজকে আপনি আমার প্রতি এত নিষ্ঠুর হয়ে গেলেন, আপনি মনে করতেছেন আমি জানের বয়ে, মালের বয়ে আপনি বের করে দিলে বাড়িতে থাকার বয়ে হয়তো ঈমান ছেড়ে দিব, দুনিয়ার সব ছাড়তে পারি, কিন্তু আল্লাহর প্রতি যেই ঈমান এনেছি ঈমান ছাড়তে পারি না। হযরত আব্দুল্লাহ যখন চলে যাচ্ছে, চাচা পিছন দিক দিয়ে আবার ডাক দিল, আব্দুল্লাহ শোন, বাড়ি থেকে চলে যাবি, যা, তোকে আমি কোনো বাধা দিব না। আল বিদায়া ওয়ান নিহায়া থেকে আমি আপনাদেরকে ঘটনা বর্ণনা করছি, যা তুই চলে যা, তোকে কোনো বাধা দিব না। তবে তোর গায়ের মধ্যে যে জামা কাপড়গুলো আছে আব্দুল্লাহ, এগুলো আমার কিনে দেওয়া, আমার টাকা দিয়ে কিনে দেওয়া। বাড়ি থেকে চলে যা, তবে গায়ের জামা কাপড়গুলো দিয়ে যা। হযরতে আব্দুল্লাহ আবার চোখের পানি ছেড়ে দিয়ে চাচার দিকে তাকিয়ে বলল, চাচা, বাবা, এটা কেমন সন্তানের প্রতি মুহাব্বত ভালোবাসা!
আমি তো কোনো ছোট্ট শিশু নয়, ছোট্ট কোনো বাচ্চা নয়, 16-17 বছরের একজন যুবক, কিভাবে আমি জামা কাপড় খুলে দিব? আমার তো বড় লজ্জা লাগতেছে, বড় শরম লাগতেছে। চাচা বলে, এত লজ্জা শরমের কোনো কিছু নেই, আমি যা বলেছি তাই হবে, জামা কাপড় খুলে দিতে হবে। হযরতে আব্দুল্লাহ এবার আসমানের দিকে তাকিয়ে মনে মনে বলতে লাগলো, আল্লাহ, শুনেছি ময়দানে মাহশারের হালত কি হবে। নবীজি বলেছেন, হুফাতান উরাতান ওয়া গুরলান, ময়দানে মাহশারের অবস্থাটা এমন হবে, সবাই আমরা সেখানে থাকবো, শরীরে কোনো কাপড় থাকবে না, পায়ে কোনো জুতা থাকবে না, আমাদের কোনো চুল দাড়ি গোঁফ মোছ কিছুই থাকবে না। হযরতে আব্দুল্লাহ আসমানের দিকে তাকিয়ে বলতেছে, ওগো আল্লাহ, ইমানি পরীক্ষা আপনি আমার নিতেছেন, মনে করতেছেন আব্দুল্লাহর কাছে জান বড় না ইমান বড়, আব্দুল্লাহর কাছে মাল বড় না ইমান বড়, আব্দুল্লাহর কাছে ইজ্জত বড় না ইমান বড়, শরম বড় নাকি ইমান বড়? হযরতে আব্দুল্লাহ আসমানের দিকে তাকিয়ে বলে, আল্লাহ, প্রয়োজনে মনে করে নিলাম এটাই আমার জন্য ময়দানে মাহশার। নিজে 16-17 বছরের যুবক হয়ে শরীরের কাপড় খুলে উলঙ্গ হয়ে গেল, নিজের লজ্জা শরমের দিকে তাকালো না, তারপরেও এক মুহূর্তের জন্য বাতিলের সাথে আপোষ করেনি। আল্লাহু আকবার। এক মুহূর্তের জন্য চাচার কোনো প্রস্তাবে রাজি হয়নি। এবার 16-17 বছরের যুবক, শরীরের মধ্যে নাই তার কোনো কাপড়, জানালা দিয়ে মার কাছে গিয়ে মাকে নরম সুরে ডাক দিয়ে বলল, মা, তোমার সন্তান আব্দুল্লাহ, আমি এসেছি। মা জানালা দিকে তাকিয়ে যখন সন্তানকে বস্ত্রহীন অবস্থায় দেখলো, মা চেহারা ঘুরিয়ে নিল, বাবা, তোর এই অবস্থা কেন? এবার আব্দুল্লাহ বলে, মা, ঈমান আনার কারণে চাচা মারধর করেছে, চাচা বাড়ি থেকে বের করেছে, চাচা কাপড় পর্যন্ত খুলে নিয়েছে, মা, তোমার কি বক্তব্য? এবার মাও চেহারা ঘুরিয়ে নিয়ে বলল, বাবা, তোর চাচার বাহিরে আমি আর কোনো কথা বলতে পারবো না, আমার কোনো কিছুই করার নেই। হযরতে আব্দুল্লাহ চোখের পানি ছেড়ে দিয়ে বলে, মা, এই বিপদের দিনে তুমিও মা আমার থেকে দূরে সরে গেলে। তখন হযরতে আব্দুল্লাহ মার কাছে সর্বশেষ একটা প্রস্তাব করলো, মা, জীবনে কোনো দিন মায়ের কোনো দাবি নিয়ে অধিকার নিয়ে তোমার কাছে আসবো না, আজকে লজ্জাস্থান ঢাকার জন্য একটা কাপড় তুমি দিয়ে দাও। মা জানালা দিয়ে একটা কম্বল দিয়ে দিল, কম্বল তাকে 2 টুকরা করে শরীর আর লজ্জাস্থান ডাকলো। এরপর থেকে তার উপাধি হয়ে গেল আব্দুল্লাহ জুল বাজাদাইন। 2টা চাদরের টুকরা দিয়ে নিজের লজ্জাস্থানকে ডেকে ইমানের হেফাজত যে করেছে সে হলো আব্দুল্লাহ জুল বাজাদাইন। আল্লাহু আকবার। রক্তমাখা শরীর নিয়ে, জীর্ণ শীর্ণ শরীর নিয়ে মক্কা থেকে মদিনার প্রাণে ছুটতে লাগলো। দীর্ঘ সময়, লম্বা সময় সফর করে মদিনার মধ্যে গিয়ে পৌঁছলো তাহাজ্জুদের ওয়াক্তে। আল্লাহর নবী, বিশ্ব নবী তাহাজ্জুদের নামাজ আদায় করবেন, দূরে লক্ষ্য করে দেখলেন কে যেন দাঁড়িয়ে আছে। নবীজি কাছে গিয়ে প্রশ্ন করলেন, কে তুমি? নবীজির সাহাবী নবীজিকে দেখে চোখে পানি চলে এসে আবেগে আপ্লুত হয়ে বলল, আনা আব্দুল্লাহ। ওগো নবীজি, আমি আপনার সাহাবী আব্দুল্লাহ। নবীজি বললেন, কোন আব্দুল্লাহ তুমি? এবার আব্দুল্লাহ বলে, ওগো নবীজি, আপনি আমাকে ভুলে গিয়েছেন, আমি তো ওই আব্দুল্লাহ, মদিনার মক্কার ধনী বাবার ধনী সন্তান ছিলাম। সকালবেলা 1 জোড়া কাপড় পরিধান করতাম, বিকালবেলা আরেক জোড়া কাপড় পরিধান করতাম। চাচার সম্পদের মালিকানা উত্তরাধিকারী সূত্রে আমিও ছিলাম, বাবার সম্পদের মালিকানা উত্তরাধিকারী সূত্রে আমি ছিলাম। আমি বললাম, ওই আব্দুল্লাহ, যার নাম ছিল আব্দুল উজ্জা, আপনি দিয়েছেন আব্দুল্লাহ। আল্লাহর নবী বড় আশ্চর্য হয়ে বললেন, তুমি না বড় মোটা সোটা ছিলে, না দুষ্ণদুষ ছিলে, এই অবস্থা কেন? হযরতে আব্দুল্লাহ পূর্ণ ঘটনা নবীজিকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ঈমান আনার কারণে চাচা মারধর করেছে, শরীর থেকে কাপড় পর্যন্ত খুলে নিয়েছে, বাড়ি থেকে বের করে দিয়েছে, মা ছেড়েছি, চাচা ছেড়েছি, সম্পদ ছেড়েছি, নিজের গায়ের জামা ছেড়েছি। নবীজি একবারের জন্য আল্লাহকে আর আপনাকে ছাড়িনি। নবীজি বুকে জড়িয়ে নিলেন আর বললেন, আব্দুল্লাহ, সব ছেড়েছো, ঈমান ধরে রেখেছো, তোমার মতো সফল কাম পৃথিবীতে আর কেউ হতে পারে না। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হযরতে আব্দুল্লাহ জুল বাজাদাইনকে আসহাবে সুফফার অন্তর্ভুক্ত করে দিলেন। সাহাবায়ে কেরামকে বললেন, তোমাদের সাথে সে থাকবে, তোমাদের সাথেই অবস্থান করবে। হযরতে আব্দুল্লাহ জুল বাজাদাইন আসহাবে সুফফার সাথীদের সাথে থেকে থেকে নিয়মিত কোরআন তেলাওয়াত করেন, সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করে, আর মাঝে মধ্যে জুড়ে জুড়ে কোরআন তেলাওয়াত করে চিৎকার করে ওঠে।
হযরত উমর এসে নবীজির কাছে বিচার দিল, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আব্দুল্লাহ কোরআন পড়ে, আমি বাধা দিব না, কিন্তু পড়তে গিয়ে জোরে জোরে চিৎকার করে মাঝে মধ্যে কোরআন তেলাওয়াত করে। আল্লাহর নবী বললেন, উমর বাধা দিও না, বাধা দিও না আমার আব্দুল্লাহকে, তার ভিতরে অনেক কষ্ট, অনেক যন্ত্রণা, অনেক তার ভিতরে কষ্ট জমা। আল্লাহর কোরআন জোরে জোরে করে তেলাওয়াত করে তার কষ্টগুলো কমানোর চেষ্টা করে। জোরে বলেন আল্লাহু আকবার। নবীজি বললেন, উমর তাকে বাধা দিও না, তার মতো তাকে থাকতে দাও। ইতিমধ্যে তাবুক যুদ্ধের ডাক চলে আসলো। আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে বললেন, এই আল্লাহর জন্য আল্লাহর রাস্তায় জান মাল যে দিবে আল্লাহ তার জন্য জান্নাত দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কে আছো জিহাদে যেতে হবে? সাহাবায়ে কেরাম সবাই তাবুক যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। হযরতে আব্দুল্লাহ যুলবাজাদাইন নবীজির কাছে আসলো, চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকে সাহাবায়ে কেরাম যাদের সম্পদ আছে তারা সম্পদ দিতেছে, যার যেমন সামর্থ্য তারা তা দিতেছে। আমি আব্দুল্লাহ তো বড় ধনী বাবার ধনী সন্তান ছিলাম, আমি তো ধনী চাচার ধনী ভাতিজা ছিলাম। ওগো নবীজি, ঈমান আনার কারণে আজকে আমার সব সম্পদ থেকে আমাকে মাহরুম করা হয়েছে। ঈমান আনার কারণে আমার বাড়ি থেকে আমাকে বের করে দেওয়া হয়েছে। যদি আমার কাছে আজকে সম্পদ থাকতো, আমিও তাবুক যুদ্ধে এই সম্পদ দিয়ে আপনার সাথে শরীক থাকতাম। ওগো নবীজি, সম্পদ দিতে পারিনি, তাতে কি হয়েছে? আপনি একটু আল্লাহর কাছে আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আল্লাহর রাস্তায় আমার জীবনটাকে কোরবানি করে নেয়। আল্লাহর নবীর কাছে এই দোয়া চাওয়ার পরে নবীজি এবার দোয়া করলেন। আল্লাহর নবীর কাছে দোয়া চাওয়া হলো, আমি যেন শহীদ হতে পারি, আপনি দোয়া করেন। নবীজি আল্লাহর কাছে বলে, আল্লাহুম্মা হাররিম দামাগু আলাল কুফার। ওগো আল্লাহ, আমার আব্দুল্লাহর রক্তগুলোকে কাফেরদের জন্য আপনি হারাম করে দেন। হযরত আব্দুল্লাহ এই দোয়া শুনে বলল, ইয়া রাসূলুল্লাহ, শহীদ হওয়ার কামনা বাসনা দিলে আর আপনি উল্টা দোয়া আমার জন্য করেন। হযরত আব্দুল্লাহকে নবীজি বললেন, আব্দুল্লাহ, কাফেররা তোমার গায়ে আঘাত করতে পারবে না, তবে শাহাদাতের যে কামনা বাসনা তোমার দিলে আছে, তুমি যদি ওই কামনা বাসনা রেখে বিছানায়ও মৃত্যুবরণ করো, তোমাকে শহীদের মর্যাদা যিনি দান করবেন তিনি কে? নবীজির হাদিস, মান সাআলাল্লাহ আশ-শাহাদাতা খালিসাম মিন কলবি, যেই ব্যক্তি অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহর কাছে শাহাদাতের কামনা করবে, আল্লাহর কাছে বলবে, আল্লাহ, স্বাভাবিক মৃত্যু যেন আমার না হয়, আপনার রাস্তায় আপনার দ্বীনের জন্য যেন আমার মৃত্যু হয়। আমার হাত যেন আমার দেহের মধ্যে না থাকে, পা যেন আমার দেহের মধ্যে না থাকে, আমার চক্ষু যেন আমার দেহের মধ্যে না থাকে, আমার অঙ্গ প্রত্যঙ্গ থেকে যেন রক্ত প্রবাহিত হয়ে আমি যেন শহীদ হতে পারি। এভাবে যে ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করবে, নবীজি বলেন, বাল্লাগাহুল্লাহু মানজিলাতাশ শুহাদা, আল্লাহ তাআলা তাকে শহীদের মর্যাদায় পৌঁছে দিবে। ওয়া ইন মাতা আলা ফিরাশিহি, যদিও তার বিছানাটায় তার মৃত্যু তার বিছানায় হয়। কতদিন আল্লাহর কাছে এভাবে দোয়া করেছি। ও যুবক ভাই, মনের মধ্যে কত কল্পনা জল্পনা, বড় ব্যবসায়ী হব, বড় চাকরিজীবী হব, বড় রাজনীতিবিদ হব, বড় দলের নেতার সাথে যাব, বড় খেলোয়াড়ের কাছে গিয়ে একটা সেলফি তুলব, নায়কের কাছে গিয়ে একটা সেলফি তুলব, এগুলো মনের কামনা বাসনা। কিন্তু মনের কামনা বাসনা হতে হবে ইমানদারের না, এগুলো নয়, বরং জীবন দিব একজনের জন্য। জুড়ে বলেন তিনি কে? তাবুক যুদ্ধে যাওয়া হলো, কিন্তু যুদ্ধ সংগঠিত হলো না। লম্বা ঘটনা। আল্লাহর নবী কাফেররা নবীজি এবং সাহাবায়ে কেরামকে দেখে পলায়ন করলো, যুদ্ধ সংগঠিত হলো না। নবীজি 3 দিন তাবুকের প্রান্তরে ছিলেন। ইতিমধ্যেই নবীজির সাহাবী আব্দুল্লাহ জ্বরে আক্রান্ত হয়ে গিয়েছে। নবীজির কাছে সংবাদ আসলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী জ্বরে আক্রান্ত। নবীজি সাহাবীকে দেখার জন্য গেলেন, যাওয়ার পরে দেখলেন যে এই আব্দুল্লাহর আর বেশি সময় হয়তো নেই। আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে বললেন, আমার আব্দুল্লাহকে আমার কাছে নিয়ে আসো। নবীজি নিজের রান মুবারকের উপর হযরত আব্দুল্লাহকে রাখলেন। আব্দুল্লাহ অসুস্থ অবস্থায় নবীজির চেহারার দিকে তাকিয়ে আছে, নবীজিও হযরত আব্দুল্লাহর দিকে তাকিয়ে আছে। এত কাছ থেকে কোনো সাহাবী নবীকে দেখার সৌভাগ্য হয়নি। হযরত আব্দুল্লাহ দেখে নবীজিকে দেখে চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই যে আমি দ্বীনের জন্য, ইসলামের জন্য
ঈমান গ্রহণ করার কারণে আমাকে বাড়ি ছাড়তে হয়েছে, মা ছাড়তে হয়েছে, চাচাকে ছাড়তে হয়েছে, সম্পদ ছাড়তে হয়েছে, শরীরের জামা কাপড়গুলো পর্যন্ত ছাড়তে হয়েছে। আমি জানতে চাই আপনি আমার প্রতি খুশি আছেন কিনা? নবীজি বললেন, আব্দুল্লাহ, আল্লাহকে সাক্ষী রেখে বললাম, আমি নবী তোমার প্রতি খুশি, আর আমি নবী যার প্রতি খুশি মহান রব্বুল আলামিন তার প্রতি খুশি। বলেন সুবহানাল্লাহ। আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে এসেছে এভাবে হযরতে আব্দুল্লাহর ইন্তেকাল হয়ে গেল। নবীজি সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরা, আসো আসো, আমার আব্দুল্লাহর জানাজার ব্যবস্থা করো, দাফন কাফনের ব্যবস্থা করো। সাহাবায়ে কেরাম আসলেন, নবীজি নিজের ব্যবহৃত 2টি চাদর দিয়ে দিলেন, যাও যাও আমার আব্দুল্লাহকে গোসল দিয়ে তার শরীরের মধ্যে দুনিয়ার সাধারণ কাফনের কাপড় পরাবে না, আমার ব্যবহৃত 2টা চাদর তার শরীরে পরিয়ে দাও। সাহাবায়ে কেরাম বুঝতে আর বাকি রইল না, দ্বীনের জন্য যার যতটুকু কুরবানি তাকে আল্লাহ পুরস্কার ঠিক তার চেয়ে বেশি দান করবে। এই আব্দুল্লাহ একদিন দ্বীনের জন্য নিজের পোশাক খুলে দিয়েছিল, আজকে রাসূলের পোশাকে তার শেষ বিদায় হচ্ছে। বলেন আল্লাহু আকবার। এই জন্য যুবক ভাইরা, দ্বীনের জন্য, ইসলামের জন্য যার যতটুকু কুরবানি তার পুরস্কার তার চেয়ে কয়েক গুণ বেশি আল্লাহ দান করবে। সময় আমরা কোনো ব্যক্তির জন্য আর ব্যয় করব না, নিজের জান কোনো ব্যক্তির জন্য আর ব্যয় করব না, নিজের মাল কোনো ব্যক্তির জন্য ব্যয় করব না। ব্যয় যদি করতে হয় মসজিদ মাদ্রাসায় করব। জোরে বলেন ঠিক কিনা? কারা কারা রাজি আছি? 2টা হাত আল্লাহকে উঠিয়ে দেই, জোরে উঠান, নারায়ে তাকবীর। আজ থেকে আল্লাহ আপনাকে, আল্লাহ সাক্ষী রেখে বললাম, নিজের জান নিজের মাল আজ থেকে কোনো নেতার পিছনে নয়, নায়ক নায়িকা গায়ক গায়িকার পিছনে নয়, জান মাল যদি কোরবানি করতে হয় আল্লাহর রাস্তায় করব। বলেন ঠিক কিনা? খুতবাতে হাকিমুল ইসলামের মধ্যে কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহি আলাইহি লেখেন, যদি কোনো ব্যক্তি মাদ্রাসায় দান করে তার লাভ কি হবে? যদি কোনো ব্যক্তি মসজিদের মধ্যে দান করে তার জানমাল আল্লাহর রাস্তায় ব্যয় করলে তার লাভ কি হবে? খুতবাতে হাকিমুল ইসলামের মধ্যে কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহি আলাইহি লেখেন, সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি আফগানিস্তানের বাদশা ছিলেন। আফগানিস্তানের রাজধানীর নাম ছিল গজনি, এখন আফগানিস্তানের রাজধানীর নাম হলো কাবুল। উনি পুরা আফগানিস্তানের প্রধান ব্যক্তি ছিলেন, বাদশা ছিলেন। তবে আমাদের এমপি মন্ত্রী চেয়ারম্যান মেম্বারের মতো এত ব্যস্ত ছিলেন না। আমাদের সমাজের যদি সাধারণ একটা ব্যক্তি যদি নেতার আশপাশে যাওয়ারও সুযোগ হয় তার ব্যস্ততার শেষ নেই। জুড়ে বলেন ঠিক কিনা? সামান্য একটা চাষটলের মালিক, তার ব্যস্ততার শেষ নেই। সামান্য 8,000 টাকা বেতনে চাকরি করে, তার ব্যস্ততার শেষ নেই। অথচ এত বড় ব্যক্তি এত ব্যস্ততা নিয়েও তিনি প্রতিদিন 200 রাকাত নফল পড়তেন। বলেন আল্লাহু আকবার। ইচ্ছা থাকলে উপায় হয়। ও ভাই, আজকে আপনার চাকরির দোহাই দিয়ে আপনি নামাজে যান না, ব্যবসার দোহাই দিয়ে আপনি নামাজে যান না, আজকে ব্যস্ততার দোহাই দিয়ে আপনি কোরআনের ময়দানে আসেন না। যদি ইচ্ছা থাকে, দিলে যদি প্রাণ থাকে, মহব্বত থাকে, ব্যবস্থা যিনি করে দিবেন, জুড়ে বলেন তিনি কে? আপনার আসলে মন থেকে কোনো ইচ্ছাই নেই মসজিদে যাওয়ার, মাদ্রাসায় আসার ইচ্ছাই নেই, দিনে মাহফিলে আসার ইচ্ছাই নেই। সুলতান মাহমুদ গজনবী সারাদিনের কাজকর্ম শেষ করে বাড়িতে আসলেন। ঘোড়ায় চড়া অবস্থায় বাড়িতে আসার পরে দেখলেন রাতের গভীর অন্ধকার, শীতের রজনীর মধ্যে ওনার বাড়ির বাতির নিচে বসে বসে মাদ্রাসার এরকম ছোট্ট কোরআনের হাফেজ গভীর রজনীতে বসে বসে আল্লাহর কোরআন পড়ে। সুন্দর করে বসে বসে ছেলেটা কোরআন পড়ে। সুলতান মাহমুদ গজনবী গভীর রজনীতে ঘোড়া থেকে নেমে গিয়ে বলল, বাবারে, এই গভীর রজনীতে, শীতের রজনীতে তুমি কে এখানে কি করো? ছেলেটা বড় দুর্বল হয়ে বলতে লাগলো, জনাব, এই যে আপনাদের পাশে যে মাদ্রাসা হেফজোখানা, ওইখানের ছাত্র আমি একজন হেফজোখানার ছাত্র, আমি কোরআন মুখস্থ করি, আমি এতিম, আমার বাবা দুনিয়াতে নেই, আমার মা মানুষের বাড়িতে বাড়িতে কাজ করে আমার কেরোসিনের ব্যবস্থা করে। আজকে কয়েকদিন হয়ে গেল আমার মা অসুস্থ থাকার কারণে আমার কেরোসিনের ব্যবস্থা হয়নি, সবক মুখস্থ হয়নি, 7 সবক মুখস্থ হয়নি, আমুকটা মুখস্থ হয়নি, তাই কোথায় পড়বো কোথায় পড়বো? কোরআন বুকে নিয়ে গভীর রজনীতে ঘোরাফেরা করতেছি, আপনার বাড়ির বাতির নিচে, আলোর নিচে বসে বসে কোরআন পড়ি। বলেন আল্লাহু আকবার। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহির দিলটা বড় নরম হয়ে গেল। হওয়ারই কথা, কেননা যেই ব্যক্তি দৈনন্দিন 200 রাকাত নফল পড়ে, মাদ্রাসার ছাত্র দেখলে, উলামায়ে কেরামকে দেখলে তার হিংসা হবে না ভালো লাগবে?
আর মনে রাখবেন, যারা আলেমদেরকে মোহাব্বত করে, ছাত্রদেরকে মোহাব্বত করে, কোরআনওয়ালাদেরকে ভালোবাসে, আসমানের মালিক আল্লাহ তাদেরকে ভালোবাসে, বলেন ঠিক কিনা? আর যারা আলেমদের সাথে বিদ্বেষ পোষণ করে, যারা বলে এই সমস্ত মোল্লা মৌলবী দেখার আমাদের টাইম নেই, যারা আলেমদেরকে বলে আসো খেলা হবে, খোঁজ নিয়ে দেখেন এই আলেম বিদ্বেষীদের কোনো অস্তিত্ব নেই। এই জন্য সব সময় আলেমদের পাশে থাকবো, তাদেরকে মোহাব্বত করবো, ভালোবাসবো। সুলতান মাহমুদ গজনবী ছেলেটাকে মাদ্রাসার ভিতরে নিয়ে গেল, বাড়ির ভিতরে নিয়ে গেল, বাড়ির ভিতরে নিয়ে নিজের সিংহাসনে বসিয়ে বলল, তুমি আমার মালিক, আমি তোমার গোলাম, আজ থেকে তুমি মালিক, আমি গোলাম, তোমার কি লাগবে তুমি আমার কাছে বলো। ছেলে বলল, আমার বছরে এই পরিমাণ খাবার লাগবে, এই পরিমাণ পোশাক লাগবে, এই পরিমাণ কেরোসিন লাগবে, এই পরিমাণ আমার বছরে এই খোরাকি লাগবে। সুলতান মাহমুদ গজনবী অর্থমন্ত্রীকে ডাক দিয়ে বলল, রাষ্ট্রীয় কোষাগার থেকে নয়, আমার ব্যক্তিগত সম্পদ থেকে ছেলের প্রয়োজন পুরা করো, মাদ্রাসার প্রয়োজন পুরা করো। সকল কিছু নিয়ে যখন ছেলেটা চলে যাবে, খুতুবাতে হাকিমুল ইসলামের মধ্যে কারি তৈয়ব সাহেব উল্লেখ করেন, ছেলেটা চলে যাবে, পিছনের দিকে ফিরে ফিরে তাকায়, সুলতান মাহমুদ গজনবী কি যেন বলবে, কি জানি বলবে। এক পর্যায়ে ছেলেটা এসে বলল, হুজুর আপনি কিছু বলবেন? সুলতান মাহমুদ গজনবী বলে, না না, আমার কিছুই বলার নেই, তবে বাবা আমার মনের একটা ইচ্ছা, বড় কামনা বাসনা, আজ থেকে 12টা বছর ধরে নিয়মিত আমল করে যাচ্ছি, প্রত্যেক রাত্রিতে শোয়ার আগে ওযু করে 100 রাকাত নফল পড়ি, হাজার হাজার বার, শত শত বার দরুদ পড়ে শুয়ে পড়ি, যাতে নবীজিকে স্বপ্ন যুগে দেখতে পারি। 1 বছর, 2 বছর, 10 বছর, 12 বছর হয়ে গেল, নবীজিকে স্বপ্ন যুগে দেখতে পারি না। বাবা তুমি মাদ্রাসার ছাত্র, কোরআনের ছাত্র, আমার জন্য একটু দোয়া করবে যেন আল্লাহ আমার মনের ইচ্ছা পূরণ করে। ছেলেটা চলে গেল মাদ্রাসায়, গিয়ে আল্লাহর কাছে দোয়া করলো। পরের রাত্রিতে সুলতান মাহমুদ গজনবী শুইতে দেরি হলো, নবীজিকে স্বপ্ন যুগে দেখতে দেরি হলো না, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর হাদিস প্রমাণ করে, মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআনি লিআন্না আশ-শাইতানা লা ইয়াতামাত্তালু বিসূরাতি। যে আমার উম্মত স্বপ্ন যুগে আমাকে দেখলো, সে আমাকেই দেখলো। শয়তান সকল মানুষের রূপ ধারণ করতে পারে, নবীজি বলেন শয়তান আমার রূপ ধারণ করতে পারে না। এই জন্য যে নবীজিকে দেখলো, সে নবীকে দেখলো। ও ভাই, কত আশাই তো মনের মধ্যে রাখলাম, কত মানুষকে দেখার স্বপ্ন জাগলো। নবীজিকে দেখার স্বপ্ন যদি জাগে, তাহলে আল্লাহর রাস্তায় দান করে মাদ্রাসার ছাত্রদের মাথায় হাত বুলিয়ে যদি দোয়া চাই, দোয়া যিনি কবুল করে নেবেন, জুড়ে বলেন তিনি কে? সুলতান মাহমুদ গজনবী স্বপ্ন যুগে নবীজিকে দেখার পরে স্বপ্ন যুগে আবেগে আপ্লুত হয়ে চোখের পানি ছেড়ে দিলেন, আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আগে বলেন 12 বছর আপনাকে দেখতে পারিনি, আজকে কেন আমি আপনাকে দেখতে পেলাম? কারণটা আগে জানতে চাই। নবীজি বলেন, সুলতান মাহমুদ, তোমাকে তো বড় বুদ্ধিমান মনে করেছিলাম, বড় জ্ঞানী মনে করেছিলাম তুমি বুঝতে পারবে, তুমি কি বুঝনি? 12 বছর তোমার সাক্ষাতে আসিনি, আজকে কেন আসলাম? মাদ্রাসায় দান করেছো, তালিবুল ইলমকে মোহাব্বত করেছো, কোরআনের হাফেজের চাহিদা পূরণ করেছো, তারা দোয়া করেছে, আল্লাহ দোয়া কবুল করেছে, আমি চলে এসেছি। দীর্ঘক্ষণ কথাবার্তা হওয়ার পরে যখন সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি বুঝলেন নবীজিকে উনি এখন চলে যাবেন, এবার সুলতান মাহমুদ গজনবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, যাওয়ার আগে আরেকটা কথা আপনি আমাকে বলে দেন। ভালো একটা মানুষের সন্ধান আমি করতেছি, যদি পাই তার সংস্রবে চলে যাব, তার সোহবতে চলে যাব। আল্লাহর নবী বললেন, ভালো মানুষের সন্ধান তুমি করতেছো এখন কেন? এটা তো 1450 বছর আগে দুনিয়াতে থেকেই আমি বলে দিয়েছি ভালো মানুষ কারা। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যারা কোরআন পড়ে, যারা কোরআন পড়ায়, পৃথিবীর সবচেয়ে ভালো হলো তারা, বলেন ঠিক কিনা? এভাবে স্বপ্ন শেষ হয়ে গেল। কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি ঘটনা উল্লেখ করে বলেন, কোন ব্যক্তির মধ্যে, মনের মধ্যে যদি কামনা বাসনা থাকে, কোনো ইচ্ছা থাকে, আর সে যদি মাদ্রাসায় দান করে, ছাত্রদেরকে মহব্বত করে ভালোবাসে, কুরআন ওয়ালাদেরকে মহব্বত করে ভালোবাসে, আর তাদের মাথায় হাত বুলিয়ে দোয়া চায়, তারা তাদের জন্য দোয়া করলে তার মনের ইচ্ছাও আল্লাহ কবুল করে দেয়। আর ইচ্ছাটা যদি হয় নবীজিকে দেখার, এর চেয়ে বড় ভাগ্যের আর কি হতে পারে? এটা হলো মাদ্রাসায় দান করার ফজিলত। আর যদি মসজিদে দান করি, আল্লাহর নবী বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর যে বান্দা মসজিদে
একটা মসজিদ নির্মাণ করবে, তার মানে একা একটা মসজিদ নির্মাণ করা উদ্দেশ্য নয়। একটা মসজিদ নির্মাণের ক্ষেত্রে যার যার সাধ্য অনুযায়ী যতজন অংশগ্রহণ করবে প্রত্যেকের জন্য জান্নাতে আল্লাহ বালাখানা তৈরি করে দিবে। বাদশাহ হারুনের রশিদের নাম তো আপনারা সবাই জানেন। ওনার শেষ জীবনে এসে ওনার ইচ্ছা জাগ্রত হলো। কত মানুষ আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদ নির্মাণ করে। বাদশাহ হারুনুর রশিদ উনি মনে মনে ইচ্ছা করলেন আমিও আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদ নির্মাণ করব। বাদশাহ হারুনুর রশিদ আল্লাহর সন্তুষ্টির জন্য তিনি এলান করলেন আল্লাহর সন্তুষ্টির জন্য নিজস্ব অর্থায়নে আমি মসজিদ বানাবো, একা আমি একটা মসজিদ বানাবো। উনি একা একটা মসজিদ নির্মাণ করলেন। মসজিদ নির্মাণ করার পরে মসজিদ উদ্বোধন হয়ে গেল। আল্লাহর বান্দারা আল্লাহর ঘরে মসজিদে গিয়ে নামাজ আদায় শুরু করে দিল। কিছুদিন পরে বাদশাহ হারুনুর রশিদ একটা স্বপ্ন দেখে যে সুন্দর আল্লাহর জান্নাত দেখা যায়। গেটের সামনে যাওয়ার পরে দেখে সেই জান্নাতের গেটে লেখা বাদশাহ হারুনুর রশিদ। আল্লাহু আকবার। দারওয়ান বসা বাদশাহ হারুনুর রশিদ বলল এই যে এত সুন্দর বালাখানা প্রাসাদ এটা কার? দারওয়ান বলে বাদশাহ হারুনুর রশিদের। কেন? আল্লাহ এটা তাকে দিয়েছে, সে আল্লাহর জন্য দুনিয়াতে একটা ঘর বানিয়েছে। বাদশাহ হারুনুর রশিদ প্রবেশ করবে এমন সময় দারওয়ান বাধা দেয়, এখনো সময় আসেনি। বাদশাহ হারুনুর রশিদ নিজের প্রাসাদ ঘুরে ঘুরে দেখে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো পাশেই লক্ষ্য করে দেখলো এরকম আরেকটি প্রাসাদ। তিনি বলে করলেন এটাও হয়তো তার জন্য তৈরি করা হয়েছে। কাছে গেলেন, যাওয়ার পরে দেখলেন ওই গেটের মধ্যে ওনার নাম লেখা না। ওই প্রাসাদের সামনে ওনার যে মসজিদ, আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করেছিল রাজমিস্ত্রির নাম লেখা। স্বপ্ন ভেঙে গেল। বাদশাহ হারুনুর রশিদ বড় চিন্তিত হয়ে গেলেন, পেরেশান অস্থির হয়ে গেলেন। বাদশাহ হারুনুর রশিদ রাজমিস্ত্রিকে ডাক দিয়ে প্রশ্ন করল, সত্য করে বলো আমি আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদ বানিয়েছি। মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ জান্নাতে আমার জন্য বালাখানা বানিয়েছেন আমি দেখেছি। আশ্চর্যের বিষয় তুমিও কি মসজিদ বানিয়েছো? তোমার হুবহু আমার মতো একটা বালাখানা আমি দেখেছি। এবার রাজমিস্ত্রি আবেগে আপ্লুত হয়ে চোখের পানি ছেড়ে দিয়ে বলে ও বাদশাহ হারুনুর রশিদ, আপনি ধনী মানুষ, টাকাওয়ালা পয়সাওয়ালা মানুষ, একা আপনার নিজস্ব অর্থায়নে আপনি মসজিদ বানাবেন এটা স্বাভাবিক। আপনার মতো তো আমি ধনী না, কিন্তু আমিও তো মুসলমান, আমারও তো মন চায় মসজিদে দান করতে, আমারও তো মন চায় আমি মসজিদে কিছু অংশগ্রহণ করতে। কি করব? আপনি তো কাহারও দান সৎকা নিবেন না, একাই বানাবেন নিয়ত করেছেন। যেই মসজিদ নির্মাণের জন্য পাথরগুলো এনেছিলেন, এরকম 4-5টা পাথর আমার বাড়ির উঠানের নিচে ছিল। আমি যখন দেখলাম আপনার পাথরের সাথে আমার বাড়ির উঠানের নিচে থাকা পাথরগুলো মিল খেয়ে গিয়েছে, রাত্রেবেলা গভীর অন্ধকারে আপনার পাথরের স্তূপের সাথে 4-5টা পাথর আমি রেখে দিয়েছি। মনে মনে আল্লাহর কাছে বলেছি, আল্লাহ বাদশাহ হারুনুর রশিদ তার তৌফিক অনুযায়ী একা মসজিদ বানাচ্ছে, আমার তৌফিক ছিল আমি তা দিয়ে শরীক থাকলাম। বুঝতে আর বাকি রইল না। বাদশাহ হারুনুর রশিদ বলল নিজস্ব অর্থায়নে আমি মসজিদ বানিয়ে যেমন জান্নাত পেয়ে গেলাম, তোমার জন্য এই কয়েকটা পাথর দিয়ে অংশগ্রহণ করার কারণে হুবহু এমন একটা প্রাসাদ আল্লাহ বানিয়েছে। তার মানে মসজিদে দান করলেও মনের ইচ্ছা পূরণ হয়, আর মাদ্রাসায় দান করলেও মনের ইচ্ছা পূরণ হয়। এবং শুধু তাই না, মসজিদ মাদ্রাসায় দান করলে ওই দানকারী ব্যক্তির জন্য জান্নাতে আল্লাহ বালাখানা তৈরি করে দেয়। সুবহানাল্লাহ। এজন্য সময় আর লম্বায়িত করব না। আমাদের আজকের মাহফিলের প্রধান বক্তা আবু হানিফা সিকদার সাহেব এখানে উপস্থিত আছেন।